১/১১ সেনা সমর্থিত একটি অগণতান্ত্রিক ও অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা হয় প্রচুর মিথ্যা মামলা। গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে করা হয় অমানসিক নির্যাতন। এই তালিকার শীর্ষে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তাদের বিশ্বাস ছিল তারেক রহমানকে শেষ করে দিতে পারলে বিএনপি এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিস্তারিত আফরাত জেমিনের রিপোর্টে। ১/১১/২০০৭ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মঈনুদ্দিন আহমেদের হস্তক্ষেপে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে অপসারণ করে একটি অগণতান্ত্রিক ও অস্থায়ী সরকার গঠিত হয়। দেশের রাজনীতিতে তৈরি হয় অস্থিরতা। বাংলাদেশের রাজনীতিতে এক কঠিন অধ্যায়ের সম্মুখীন হন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। জরুরি অবস্থার প্রেক্ষাপটে শুরু হয় রাজনৈতিক দমন পীড়ন, যার সরাসরি শিকার হন তিনি। ৭ মার্চ ২০০৭ একটি দুর্নীতির মামলায় আসামি দেখিয়ে ঢাকা ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পর বিশেষ নিরাপত্তা হেফাজতে তাকে দীর্ঘ সময় আটক রাখা হয়। আটক থাকা অবস্থায় নিয়মিত জিজ্ঞাসাবাদের নামে তার উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শারীরিক অবস্থা। হাঁটাচলা থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপনও হয়ে পড়ে কষ্টসাধ্য। আদালতে হাজির করা হলে শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি সবার নজরে পড়ে এবং কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সবগুলো মামলা থেকে তারেক রহমান জামিন লাভ করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে এবং তৎকালীন পরিস্থিতিতে নিরাপত্তার অভাবে যুক্তরাজ্যে পাড়ি জমাতে বাধ্য হন। দেশ ছাড়ার বিষয়টি রাজনৈতিক মহলে তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্যাতন, মামলার চাপ এবং অনিশ্চিত রাজনৈতিক পরিবেশের কারণেই দেশের বাইরে থাকতে বাধ্য হন তারেক রহমান, দাবি করা হয় বিএনপির পক্ষ থেকে, এবং একে বাধ্যতামূলক নির্বাসন হিসেবে আখ্যা দেওয়া হয়। দীর্ঘ সময় প্রবাসে অবস্থান করলেও দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশত্যাগ বাংলাদেশের রাজনীতিতে জরুরি অবস্থার সময়কার দমন নীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ, যা আজও রাজনৈতিক আলোচনায় ফিরে আসে। আফরাত জেমিন, গ্রিন নিউজ, ঢাকা।